কি বানাচ্ছ? একটা এমন রেসিপি যেটা কিছুদিন আগে বানাতে গিয়ে ফেল হয়ে গেছিল। একটা কি তাতে আমি ভুলভাল বলছি কেন, তুদলে একটা রেসিপি বানাচ্ছি যেটা কিছুদিন আগে ও বানাতে গিয়ে ফেল হয়ে গিয়েছিল। আজকে ও পাস হবে কিনা তুমি শিওর পাস হবে আজকে? জানি না, সেটাও আজকে এখন ও শিওর নয় যে পাস হবে কিনা। আপনারা হয়তো ভাবেন যে প্রতিদিন আমি আমার মেয়েকে সন্ধ্যাবেলায় দিয়ে কিছু না কিছু টিফিন বানানো করাই, কিন্তু আমি বানানো করাই না, কারণ বানাতে যাই বলে ঘরে দ্বন্দ্ব হয় যে বানাবি না। কিন্তু ও নিজের সমস্ত পড়াশোনা কমপ্লিট করেই তারপরেই কিন্তু বানাতে আসে। এই নয় যে প্রতিদিন মাকে সন্ধ্যাবেলায় টিফিন বানিয়ে খাওয়াচ্ছে, মানে এই নয় যে পড়াশোনা নষ্ট করে ওইসব করছে। পড়াশোনা সারাদিন করে নিয়ে তারপরেই কিন্তু মাকে টিফিন বানিয়ে খাওয়ায়, যেখানে মা মেয়েকে টিফিন বানিয়ে খাওয়াবে। সকালবেলায় টিফিন বানানোর দায়িত্ব আমার, আর রাতে সন্ধ্যেবেলা টিফিনটা বেশিরভাগ দিন যদি টিউশনও না থাকে তখন ও বানায়। এটা কি নিচ্ছি হাতে? তেল নিচ্ছে, আলুর পুর বানিয়ে নিয়েছে এখানে। এটা গোল পাকাচ্ছে, তার ভিতরে এই যে কিউব কিউব করে কাটা আছে চিজের বল, এর মধ্যে এবারে দিয়ে এটাকে ভালো করে ইয়ে করে দিচ্ছে, কভার করে দিচ্ছে। এখন ব্রেড কামসে ইয়ে করবি তো, কোট করবি তো এটা। এবারে ব্রেড কামসে কোট করবে, তারপরে ভাজবে। যখন হয়ে যাবে ভাজা তারপরে আমি আপনাদেরকে দেখাবো। গুড ইভিনিং। আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি, ঠিক আছে? তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আচ্ছা, আমার মনে আজকে একটা রেসিপি বানিয়েছে, আমি সেটা শেয়ার করছি, ঠিক আছে? আমার মনি আজকে বানিয়েছে চপ, দেখাচ্ছি। ও ভেতরে কিন্তু চিজ দেয়া আছে, চিজ চপ। এটা আর একদিন বানিয়েছিল, তো সেদিন একটু ঘেটে করে ফেলেছিল, আজকে একদম ঠিকঠাক হয়েছে। চিজটা পুরো গলেছে, পুরো ভাপ উঠছে, গরম, ভীষণই গরম। এটা না একটু সস নেই দেখ। এই যে ওর প্রথম কাজ হচ্ছে বানিয়ে আগে মাকে টেস্ট করায়, ওকে কিছু দেখেন আপনারা। আমি রোজ ভাবছি ডায়েট করা শুরু করব, কিন্তু রোজ ওর ডায়েট হচ্ছে না, ঠিক আছে? তো আমি এখন খাই আগে। পুরো চিজটা বাবা ইয়ে হয়ে গেছে, মেল্ট হয়ে গেছে রে। ফাটাফাটি। এই রেসিপিটা আমি আগে শেয়ার করবো আপনাদের সাথে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর হয়েছে। আমি যেগুলো করতে যাই না, আমি এত ভালো পারবো না, ওর মতো তো হবেই না একদমই। কিন্তু ও দেখেছি খুব সুন্দর করে। নুন টুন কোনোদিন আজ পর্যন্ত দেখলাম না যে হ্যাঁ বেশি হয়ে গেছে। নুন ঝাল একদম পারফেক্ট। তুই কি করে নুনটা বুঝিস? হ্যাঁ, আমি এগুলো ছোট থেকে হ্যাঁ, কারণ ও ছোট থেকে এইসব বানাচ্ছে বলে ওর একটা আইডিয়া হয়ে গেছে যে কোন জিনিসে কতটা নুন লাগবে। শুধু দেখো রেসিপি বানালে তো হয় না, নুনটাও আরগুলো সব ঝাল টাল এগুলো তো ঠিক ঠিক হতে হয় না, আর ওর একদম পারফেক্ট হয়। আমি বানান করতে গেলে আমার একটু নুন ঝাল বেশি এইসব হয়ে যেতে পারে। তোমাদের একটা জিনিস আছে বিন্দুদা, দাঁড়াও বের করি। এই যে তোমার ছোট কন্যা বানিয়েছে, সেটা তো বের করার সঙ্গে সঙ্গে তুমি বুঝেই গেছো। অসাধারণ, ভালো হয়েছে, খেয়ে দেখো আগে। হ্যাঁ, সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যাবে এটা দিয়ে। বেশি আনতে পারিনি কিন্তু। খোলো এটা, একটু হেল্প করো। দুটো চপ খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ওখানে পিন্টুকে চপটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন মেঘাকে আমি কোচিং সেন্টার থেকে নিয়ে আসতে যাচ্ছি। তো বাসে উঠে গেছি, এখন এরপরে নামবো, কিছুটা চলে এসেছি। রান্না বান্না এখনো কিছু ব্যবস্থা করিনি রাত্রে, তো যাই গিয়ে দেখি যে ভাত করবো, তা নাহলে কত মাসেকে জিজ্ঞেস করবো যে রুটি খাবে কিনা। ও রুটি খায় না, বেশিরভাগ ভাতই খায়। আর আমাদের এখানে সব আশেপাশে যেখানে নেমেছে আর কি বাস স্ট্যান্ডে, ওখানে সব কি সুন্দর সুন্দর বিশ্বকর্মা ঠাকুর এসে, ওই রিক্সাওয়ালা যে দাদারা আছে বা অটো স্ট্যান্ডে যে দাদারা থাকেন, ওনারা এখানে এই যে ঠাকুর তুলেছেন আর কি পুজো করার জন্য। আর এখানে আমারও ঘরে বিশ্বকর্মা আছে, আমার স্কুটি বাহনদেব, তো তারও কালকে পুজো দেবো। তো সেই জন্য এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাড়ি ফিরবো।
এটা চেঞ্জ করাতে হবে ইমিডিয়েটলি। টায়ারটা চেঞ্জ করানো হলো, তখন এটা আমার আর খেয়াল পড়লো না। ভাঙা আয়নার কাঁচ রাখতে নেই। ও আমার বাহন দেবকে তো তুমি একদম মুছে টুছে একদম চকচকে করে দিয়েছো। এটা অনেকবার আমি তোলার চেষ্টা করি, যেটা কি সিমেন্টের দাগ না? না না ঘষা না, এরকম এই দেখো খসে খসে পড়ছে, দেখো সিমেন্ট। সবাই গাড়ি একদম ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে এখন রেখে গেছে ঢাকা দিয়ে, কিন্তু এখনো কারো পুজো দেওয়া হয়নি। ওই বৌদিদের দোকানের সামনে নিয়ে গিয়ে রাখবে, চলো ঠাকুরমশাই ওখানে এসে পুজো করে দেবে। এটা আমাকে দাও, ঝুড়িটা আমাকে দাও। পিন্টু সু, গৌতম ঋষি। সকালবেলায় তাড়াহুড়ো করে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, লাউ ডাল, আর এখানে কাতলা মাছের ঝাল হয়ে গেছে। বেগুন এখানে ফলগুলো পড়ে আছে, বেগুন এখানে পড়ে আছে, এখন যখন খাওয়া হবে তখন বেগুনি করে দেবো। থাক, মেঘাকে এখন কোচিনে দিতে যাচ্ছি। কি এটা কি সর তুই? বিছানাটার কি অবস্থা করে রেখেছো? আমার ব্রাশ করেছো? আমি এটা জানি ক্যামেরাটা আরো অন করলাম। ব্রাশ করেছো? আর কি তুমি করছো এখন বেলি ফ্যাট কমানোর জন্য পুজোর আগে? কি ইন্টারমিডিয়েট ফাস্টিং না? ফাস্টিং করছে। আর এই যে চকোবার দিয়ে সকালবেলায় ফাস্টিং বন্ধ হচ্ছে, তাই তো রে? হ্যাঁ, কিছু একটা দিয়ে ভাঙলেই হলো। 12:30টার সময় এই একটা চকোবার দিয়ে ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে বন্ধ হলো। সকাল দিয়ে কিছু খায় নাই, ব্রাশও করে নাই। বাবা পেট খারাপ করবে, 3টে খা। পেট খারাপ করলে ওষুধ খেয়ে নিবি। ইস, আমার বড় মেয়েটা গরম গরম বেগুনি খেতে পেলো না। চল এবার খাবারগুলো নিয়ে চল। চাটনি আছে, ফ্রিজে আছে দেখ। আমি ওই দই নিলাম বলে আমি আর চাটনি নিইনি। মাইকটাই বন্ধ হলো বাবা রে। তুই চাটনি নে, আমি এই যে দই নিয়েছি। মনি এবার দই খেয়েছে, এখন দই খাবে না, চাটনি খাবে। এগুলো থাক, তোর পাপা দিদি রাত্রে খাবে, যখন ওরা খাবে সব নিয়ে যাবে। পাপা ওরা মার্কেট আছে আজকে, ঢাকা দিয়ে রেখে দিই। ননি, ননি না মনি নাও, যা হোক একটা হবে, তাই না? হয় ননি আনলে মনি, খেয়ে নাও। এটাকে কি বলে জানো? তা ভুলে গেলাম।
নাশপাতি, হ্যাঁ আমি নাশপাতি আর সবেদা এই দুটোর মধ্যে আমার গোলমাল হয়ে যায়। নাশপাতি। কালকে কি এক্সাম আছে? বেঙ্গলি। এই খাতাটা দেখলে এবার লাস্ট হয়ে যাবে নাকি? রচনা সব কমপ্লিট করেছো? বাহ। বিপরীত শব্দ সব দেখেছো? পদ পরিবর্তন, অর্থ লেখো। এগুলো একবার দেখো, ও আরেকবার করে রিভিশন করছো? আর এই প্রশ্ন উত্তরগুলো সব দেখে নিয়েছো? স্কুলে খাতাতে যা ম্যামেরা করেছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। ওগুলো কেটে দিয়েছো কেন? ভুল হয়েছিল? ওই বাবান, এই এত ভুল হয়েছে কি রে? হ্যাঁ, যেগুলো ভুল হয়েছে সেগুলো আরেকবার করে পড়ে নিয়ে আবার করে খাতায় লিখে নে, রাফ খাতায়। ঠিক আছে, লিখে নিলে ভালোভাবে মনে থাকবে। বাংলা পরীক্ষা বলে কথা, আবার ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের কাছে বাংলা মানে হচ্ছে মাথায় বাজ ভেঙে পড়ার মতো, তাই না মা? অনেক বাংলার মানে বোঝে না মনি। আমি যদি একটা পট করে বাংলা বলি তাহলে মা এটা কি বললে, এটার মানেটা কি? এখন মেঘাকে আমি আবার কোচিং সেন্টার থেকে আনতে যাচ্ছি। ব্লগটা আমি কাল থেকে শুরু করেছিলাম, আজকে পর্যন্ত টানলাম। তো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। ব্লগটা আর বেশি বড় করব না। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। তো আজকের মতো গুড নাইট।